দর্শক, শুভেচ্ছা সবাইকে। আশা করছি ভালো আছেন। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল ঘোষণা করেন। ফলে তিনি ভারতে অবস্থানের বৈধতা হারান। লাল পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরেও শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। এই ব্যাখ্যাটি যুক্তরাষ্ট্র ভারতের কাছে চেয়েছে যে কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরেও হাসিনা কী করে ভারতে অবস্থান করছে। ভারত সে ব্যাখ্যা দিয়েছেন। ভারত বলছে বিশেষ বিবেচনায় আশ্রয় আছে এবং সে অতি শীঘ্রই ভারত ত্যাগ করবে। আমরা ইতিপূর্বে দেখেছিলাম একটি ফোন কলে শেখ হাসিনা বলেছিল, আমি চট করে বাংলাদেশে ঢুকে পড়ব, বাংলাদেশের আশেপাশেই আছি। শেখ হাসিনাকে বাংলাদেশেই আসতে হবে। সে হয়তো মধ্যপ্রাচ্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করছে, যদি গিয়েও থাকে সেখানে সে বৈধভাবে থাকতে পারবে না। যেহেতু বাংলাদেশের পাসপোর্ট তার কাছে নেই, সুতরাং পৃথিবীর কোনো দেশে তার থাকার অধিকার নেই। যুক্তরাষ্ট্রের চাপে হোক অথবা সে দেশের নিয়ম নীতির কারণে হোক, তাকে বাংলাদেশেই ফিরতে হবে। যে গণহত্যা, যে মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনা সংগঠিত করেছে, এর বিচার বাংলার জমিনে হবেই হবে। আমরা সেই অপেক্ষায় আছি। আর একটি অনুরোধ সবার প্রতি, দেশে কোনো ধরনের মব জাস্টিস যেন না হয়, কোনো ধরনের অরাজকতা যেন না হয়। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতা যেন সামরিক শাসকদের কাছে না যায়। দেশে সামরিক শাসন জারি হলে তা আখেরে সবারই ক্ষতি। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, সবার জন্যই ক্ষতি। সবাই একটু ধৈর্যশীল হই, একটু অপেক্ষা করি। অন্তর্বর্তী সরকার একটু স্লো হয়তো, তবে তারা ভালো কাজ করছে। ইনশাল্লাহ তারা সফল হবেন এবং অতি শীঘ্রই নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা সে পর্যন্ত ধৈর্য ধরি, চাঁদাবাজি থেকে দূরে থাকি, মব জাস্টিস থেকে দূরে থাকি, সন্ত্রাস থেকে দূরে থাকি। এবং সম্প্রতি কালো পতাকা খচিত একটা বিষয় নিয়ে ঝামেলা চলছে, আমরা সেটা থেকেও দূরে থাকি। ভালো থাকবেন সবাই। সালাম আলাইকুম।